আজ এই বিপদের দিনে সবার সাথে আমার থাকা উচিত ছিল, কিন্তু আমি তো নিরুপায় রাধা মাধব, আমি নিরুপায়। ইচ্ছে থাকলেও তো কোনো উপায় নেই আমার কাছে। কি করব আমি? রাধা মাধব, তুমি আমার একমাত্র ভরসা। তুমি ওদের দেখো, শুধু আমার বাড়ির লোকদের নয়, বস্তির সব মানুষগুলোকে তুমি দেখো রাধা মাধব। ওদের যেন কোনো ক্ষতি অপলা রায় না করতে পারে। তুমি ওদেরকে রক্ষা করো, রক্ষা করো রাধা মাধব। মেনে নিয়েছে কিনা জানি না, কারণ উজ্জ্বলদা তোমাকে হারানোর পর বাড়ি ফিরেছেই নিজের স্মৃতি হারিয়ে। আমি কি তাহলে ভুল ভাবছিলাম উজ্জ্বলকে? মিলির সাথে তো নোংরামোটা শুধু ভিকি করেছে, কিন্তু উজ্জ্বলের কথাগুলো তো। আমাদের মেয়েদের জুড়ি মেলা ভার, বাইরে কি ডিমান্ড আপনি ভাবতে পারবেন না। আমি অলরেডি যা দেখেছি সেটা আমাকে বেশ ভাবাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সব কেমন যেন। আচ্ছা, এমন নয় তো ভিকি উজ্জ্বলকে ঢাল করেও? হে রাধা মাধব, তবে কি উজ্জ্বল নির্দোষ? বলো না, ভুলটা কি তাহলে আমি করলাম? বলো না রাধা মাধব। আমার বিলিটা কি আছে? কিছু হয়নি গো না, কিছু হয়নি, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। তুই একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিস তো? আমরা সবাই আছি, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু। ঘুমা ঘুমা। রাশি দিদি এসেছিল। রাশি দিদি ওকে খুব মেরেছে, খুব মেরেছে ওকে, খুব মেরেছে রাশি ওকে। তুই কেন বসে আছিস? আমি দেখ না, তোর আপনারা এখানে কি করছেন? আমার বোনের কিচ্ছু হয়নি। চলুন চলুন চলুন, এখানে চলুন চলুন। সব দুঃখ কষ্ট কি শুধু আমাদের মতো গরিবদের জন্য ঠাকুর? যারা এইটুকু মেয়ের সাথে এমন নোংরামো করলো, সেই শয়তানগুলোকে চোখে পড়ে না তোমার? অপলার মতো অসৎ মানুষ তোমাতেও প্রাণ কেড়ে নিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়ে না তোমার?
ওরে না চোখে, ওরে না, ওরে না চোখে। জয়া, সামলাও নিজেকে, সামলাও। এই সমস্ত খারাপ লোকেদের পাপ চোখে পড়ে না, ওনার ওই পাপীগুলোকে শাস্তি দেয় না, তারা ঘুরে বেড়ায়, কেন শাস্তি হয় না ওদের? আরে কিচ্ছু হয়নি মিলি, কিচ্ছু হয়নি। তুমি নিজেকে সামলাও আগে, এখন অনেক দায়িত্ব আমাদের। চলো বসবে, চলো বসবে, চলো কান্নাকাটি করো না, এসো বসো, এখানে বসো, ওরা দেখছে। আসো, তুমি বসো এখানে, আসো। দাদা, দাদা, এত রাত্রে কোনো ডাক্তারবাবু আসতে চাইছিলেন না। ওনাকে পেলাম, ওনাকে একটু অনুরোধ করে বলেছি। এ কি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন? আসো। এই যে আমার মেয়ে, একটু দেখুন না, এই দেখুন না। স্যার কাইন্ডলি একটু বলবেন অপর্ণা ম্যাডাম কখন আসবেন? আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? একটু শান্ত হয়ে বসুন না, আসছেন। হরি, নানি, আরে কোথায় গেলে? এই তোমাদের আসার সময় হল? হ্যাঁ, নড়তে চড়তে 1 বছর লাগে, কখন থেকে ওরা ওয়েট করছেন? যাও তাড়াতাড়ি যাও, ফাস্ট। মা যেসব কি করছেন, কেন করছেন, আমি কিছুই বুঝতে পারছি না। উজির এত শরীর খারাপ, কোথায় উজির সাথে থাকবেন তা না হয় বাড়িতে প্রেস কনফারেন্স ডেকে বসেছেন। প্লিজ, দিদির কি কেন যদি বুঝতে পারতে তাহলে তো হয়ে যেত। আর তাছাড়া দিদি সবকিছু ইচ্ছে করে করছে না, আই এম শিওর। দিদির কাজের পেছনে এটার পেছনে পার্টির চাপও থাকতে পারে। যে অপর্ণা রায়কে কোনো চাপ এতদিনে মাথা নিচু করাতে পারেনি, তিনি নাকি আজ পার্টির চাপে এসব করছেন। আমার বিশ্বাস হয় না। বসুন, প্লিজ বসুন। আপনাদের এতক্ষণ বসিয়ে রাখার জন্য আমি দুঃখিত। কাউকে টাইম দিয়ে বসিয়ে রাখা, সময় নষ্ট করা ইজ ভেরি আনএথিক্যাল। বাট আমি যে অবস্থার মধ্যে আছি, মানে হোয়াট আই এম ফেসিং, আর এনিওয়ে, কাল আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব, বাট তার আগে আমার কিছু বলার আছে। ম্যাডাম একটা কথা বলার ছিল। আপনি বোধহয় আমার কথা শোনেননি। আমি বললাম আমার কিছু বলার আছে, আগে সেটা শুনে নিন, তারপর নিজের কথা বলবেন। কখনো কখনো যদি আমরা অ্যাজিটেটেড থাকি, সেটাকে আপনারা খারাপ ব্যবহার মনে করেন। বেশ ইন্টারেস্টিং একটা গল্প তৈরি করেন, ইনফ্যাক্ট ব্রেকিং নিউজ হয়ে যায় আপনার কাছে। বাট এইটা কেন আপনারা ভাবেন না যে আমরা যারা পাবলিক লাইফে আছি, পাবলিক ফিগার্স, আমরা তো আপনাদেরই মতো সাধারণ মানুষ। আপনাদের দুঃখ হয়, আমাদের দুঃখ হয়, আপনাদের আনন্দ হয়, আমাদের আনন্দ হয়। We all have our moments. We are human beings after all. ম্যাডাম, এই কথাগুলো মিস্টার বটব্যাল আমাদের আগেই বলেছেন আপনার হয়ে। উনি বলেছেন? আপনি বুঝেছেন? I don't think so. যদি বুঝতেন তাহলে আমার কি বলা আছে সেটা শোনার জন্য ছুটে ছুটে চলে আসতেন না। You would have given me some time. আপনাদের কাছে আমি কি বললাম সে তো বড় কথা নয়।
কিভাবে বললাম, রেগে গেলাম, অভিমান করলাম, অ্যাজিটেটেড হয়ে গেলাম, এটাই তো ইম্পর্টেন্ট। বেশ সুন্দর একটা গল্প তৈরি হয়। আর যদি প্রতিবাদ করতে যাই তখন আপনারা বলবেন যে আমাদের জন্য তো আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, পদে উঠেছেন, আমাদের কথা আপনারা ভাবেন না। কিন্তু আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে আপনাদের কথা আমি কতটা ভাবি? সত্যি এতদিন এই বাড়িতে থেকে ওনার সাথে থেকেও ওনার মতো করে কথা বলাটা শিখে উঠতে পারলাম না। আপনারা বিশ্বাস করুন বা না করুন, দিস ইজ দ্য ট্রুথ। আমাদের দেশ হচ্ছে আমাদের মহাসংসার, আর দেশবাসী হচ্ছে আমাদের সন্তান। হ্যাঁ, তা আমাদের সন্তান যদি বিপদে পড়ে আমরা ছুটে যাই না? যাই তো। তা উজ্জ্বলে যদি বিপদ হয় আমি ছুটে যাব না? যাব কি যাব না বলুন? ভুল করেছি কিছু? এবার ম্যাডাম আমরা প্রশ্ন করতে পারি? এসেই তো খালি প্রশ্ন করতে পারি, করুন। আমরা সত্যি মিথ্যের প্রশ্নে কিছু যাচ্ছি না, কারণ সেটা প্রমাণ সাপেক্ষ। তবে আমাদের একটা বড় প্রশ্ন হলো, আপনার ছেলে উজ্জ্বল রয় এবং তার বন্ধু ভিকি ওবেরয় ওই রকম একটা সময় ফ্যাক্টরিতে কি কাজে গিয়েছিল? কি বলবো দাদা, ওটা তো ফ্যাক্টরি, পুরো বাড়ি না তো। দুটো শিফট কাজ হয় এখানে, অনেক দিন ধরে কাজ হচ্ছে। রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা ফ্যাক্টরি, তা আমার ফ্যামিলি মেম্বার এখানে যাবে না কি? কিন্তু ম্যাডাম, কারখানা লাগোয়া বস্তির লোকজনেরাই তো অভিযোগ করেছেন যে ওখানে নাকি একটা মধুচক্রের মতো ব্যাপার বেশ অনেক দিন ধরেই চলতো। অনেক দিন ধরেই হতো। ফ্যাক্টরি তো অনেক দিন ধরে চলছে, আগে কেন বলেনি? এখন কেন বলছে? একটু ভেবে দেখুন, পরিষ্কার ব্যাপার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। কে করছে এইসব? অপোজিশন পার্টি এটা করছে আমার ইমেজটা খারাপ করার জন্য। হঠাৎ করে ওদের মনে হচ্ছে আমার ফ্যাক্টরিতে এই হচ্ছে, ওই হচ্ছে, এই হচ্ছে, হঠাৎ। কিন্তু ম্যাডাম আপনি নিশ্চয়ই জানেন যে ওই ফ্যাক্টরি থেকে একটি মেয়েকে রেস্কিউ করা হয়েছে। সব থেকে বড় কথা হলো মেয়েটি নাবালিকা। ওই রকম কোনো ছোট মেয়ে তো আপনাদের ফ্যাক্টরিতে কাজ করতো না। তাহলে এই তো আবার ওই একই কথা, একই ফ্রেম অফ মাইন্ড। একটু ভেবে দেখুন, বিকৃত করবেন না, ফ্যাক্টস গুলোকে বিকৃত করবেন না। নো ইউ ফ্যাক্টস, তারপরে আমাদের জিজ্ঞেস করবেন এইসব কথা। তাহলে আসল খবরটা কি ম্যাডাম? এ কথা তো সত্যি যে কারখানাটা উজ্জ্বলদেরও, আর রাতের অন্ধকারে ওখানে উজ্জ্বল ছিল। বর্দি, আমি তোমাকে বলে রাখছি, তুমি দেখো আমার মেয়েটাকে যারা কুনাচড়ে দেখেছে তাদের সর্বনাশ হবে, ঝড়ে বংশের সব একেবারে এক হয়ে যাবে এরা। মেজদি শোনো, যে বা যারা এই অন্যায়টা করেছে তাদের শাস্তি হোক, এটা আমরা সবাই চাই মেজদি। কিন্তু কারা অন্যায়টা করেছে সেটা তো প্রমাণ করতে হবে। উজ্জ্বলদের কারখানা বা উজ্জ্বল ওই দিন রাতে ছিল মানে এটা প্রমাণিত নয় যে কাজটা উজ্জ্বলে করেছে। উজ্জ্বল জানে না? হ্যাঁ, ওর কারখানায় মেয়েদের নিয়ে কি নোংরামো হচ্ছে ও সে খবর রাখে না? তুই বলছিস সেটা আমাকে বিশ্বাস করতে হবে? চিৎকার করছো মেজদি, এভাবে ক্ষোভে ফেটে বলে তুমি কিছু প্রমাণ করতে পারবে না। এত কাণ্ডের পরও মিলিটা যে সুস্থভাবে বাড়িতে ফিরে এসেছে, ও ভালো আছে, এটাই কি অনেক নয় আমাদের জন্য? তুমি শান্ত হও মেজদি, আপাতত এটা ভেবে তুমি শান্ত হও। কি গো, কি গো, ছোট বলছে আমাকে শান্ত হতে। তুমি কিছু করবে না, কিচ্ছু করবে না তোমরা? যারা আমার মেয়েটাকে তুলে নিয়ে কেউ সর্বনাশ করার চেষ্টা করেছিল তাদের কোনো শাস্তি হবে না? আইন কিছু করবে না গো আমাদের জন্য? বলো, আইন কিছু আইন যাদের হাতের মুঠোয় তাদের বিরুদ্ধে কোন শক্তি নিয়ে লড়বে তুমি? কি করতে পারবে তাদের? অপলা রায় নিজে যুক্ত আছে এসবের মধ্যে। হ্যাঁ, আমি বলছি ও নিজে যুক্ত আছে। এই নোংরামির কথাটা ও হয়তো জানে না, কিন্তু তার জন্য ওর বদনাম যেটা তৈরি হয়েছে সেই বদনামকে চাপা দেবার জন্য যা খুশি তাই করতে পারে অপলা রায়। আর সেটা আমাদের থেকে ভালো আর কে জানে? শিখা, কে জানে? যাই করুক না কেন, শাস্তি পেতেই হবে ওদের। রাধা মাধব কাউকে ক্ষমা করবে না, কাউকে না। বৌদি, রাশি হারিয়ে যাবার পর এসব তো আমাদের মনে হয়েছিল, কিন্তু তার জন্য কে কবে কোথায় শাস্তি পেয়েছে? কোথায় শাস্তি পেয়েছে? পাবে, পাপের ঘোড়াটা পূর্ণ হোক, শাস্তি তো পেতেই হবে সবাইকে।
শোনো কে শোন 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 আরে প্রেসের লোকরা তো ঝামেলা শুরু করে দিল। ওরা তো বলছে যে মিলির সঙ্গে কথা না বলে ওরা যাবে না এখান থেকে। জানি তো, এসবই তো হবে এখন। আমরা তো সুবিচার পাবো না, মেয়েটা এখন খবরের বস্তু হয়ে যাবে। ও আমার মান সম্মান। শোন 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 শোন, আমি ম্যানেজ করেছি। আমি বলেছি যে মিলি অসুস্থ, ওর সঙ্গে এখন কথা বলা যাবে না, কিন্তু তবু ওরা ওরা চেপে ধরেছে, ওরা ছাড়ছে না আমাকে। কি করি বলতো? আমি সমস্ত হলে কেউ দেখতেও যেত না। শহর তো বড় বড় ব্যাপার স্যাপার, যেখানে মেয়েদের কোনো সম্মান কেউ রাখতে পারে না, যেখানে পুলিশ প্রশাসনের তাবেদারি করে, সেখানে তো এসব হবেই। তো সেখানে এসব কে চায় কি ওরা? হ্যাঁ, কে চায় কি অন্যায়টা তুলে ধরার নাম করে জনে জনে দেখাবে যে দেখুন এই মেয়েটাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে ওর সর্বনাশ করতে চেয়েছে। আর কতদিন আমরা চুপ করে থাকবো জয়া? চুপ করতে করতে আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। কিন্তু মিলির সঙ্গে কথা না বলে তো ওরা যাবে না বলছে। আচ্ছা মিলি না হোক, আমাদের বড়দের কারো ওদের মুখোমুখি হওয়া উচিত আমার মনে হয়। দাদা তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। বৌদি দেখো, ওরা কি স্বার্থ নিয়ে এসেছে এখানে সেটা আমরা এখন ভাববো না। আমরা ওদের সাথে কথা বলবো, আমাদের অসহায়তার কথা ওদের জানাবো, ওদের মারফত সেটা 10টা মানুষের কাছে গিয়ে পৌঁছক। দেখো, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলাটাও তো আমাদের একটা প্রতিবাদ বৌদি, একটা প্রতিবাদ। আপনার কথাটা হয়তো ঠিক মিস, কিন্তু কে বলতে পারে এটা অপলা রায়েরই কোনো প্ল্যান নয়? না না, ঠিক তার উল্টো। This is a conspiracy. This is a conspiracy. এইটা অপোজিশন পার্টির একটা চাল, আমি জোর গলা বলতে পারি। অদ্ভুত মানুষ এই অপলা রায়। ছেলে নার্সিংহোমে সেন্সলেস হয়ে পড়ে আছে আর উনি এখানে রাজনীতি নিয়ে ব্যস্ত। হয়তো ওনার পাপের ফলে এভাবে উজি আর রশ্মিকে ভোগ করতে হচ্ছে। কিসের জোরে আপনি এরকম অভিযোগ করছেন ম্যাডাম? আপনার কাছে কি বিরোধীদের জড়িত থাকার কোনো প্রমাণ আছে? জার্নালিস্ট হয়েছেন তো, পড়াশোনা করেছেন, ইন্টেলিজেন্ট আছেন, তা আমাকে শুধু প্রশ্ন করছেন কেন? নিজে ভাবুন না, সব তো পরিষ্কার হয়ে যাবে। থিঙ্ক ফ্রম হিয়ার, থিঙ্ক। তাছাড়া এটা ভাবুন যে মিসেস রায়ের যা ফ্যামিলি স্ট্যাটাস, তাতে কি কতগুলো বস্তির মেয়ের সঙ্গে ওই মালিক আর শ্রমিকের সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক রাখাটা কি সম্ভব? দাদা, আমি কথা বলছি তো, লেট মি হ্যান্ডেল দিস। আর আপনারাও এক কথা আমাকে বারবার জিজ্ঞেস করে যাচ্ছেন, একই প্রশ্ন করে যাচ্ছেন। মানে এটা আপনারা বুঝতে পারছেন না, যারা এটা ঘটেছে ওদের কাছে একেবারে পরিষ্কার। আমার এরিয়া, আমার এলাকা, আমার ফ্যাক্টরি, কিছু গন্ডগোল হলে তো আমার বদনাম হবে, আমার ফ্যামিলির বদনাম হবে। এই সিম্পল একটা ইকুয়েশন আপনাদের মাথায় ঢুকছে না কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তা আমার এরিয়ার মানুষের সুখ দুঃখের হিসেব আমি রাখবো না? ওদের খেয়াল আমি করবো না? আমার ফ্যাক্টরিতে এরকম একটা কিছু ঘটে চলেছে, আমি টের পাবো না? আর সেখানে আবার আমার ছেলেকে আমি জড়াবো? ইজ ইট পসিবল? এটা হয় নাকি? হ্যাঁ দিদি, ইউ আর টু গুড। সত্যি তোমার কোনো তুলনা নেই। না, আসল কথাটা হলো ওনার তুলনা শুধু উনি। আরেকটা কথা আপনাদের জানাই, এই গার্মেন্ট ফ্যাক্টরিটা রয় অ্যান্ড রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আন্ডারে আছে, বাট এর দেখাশোনা করে আমার বৌমা রিটা আর ওর অ্যাসোসিয়েট মিস্টার ভিকি ওবরয়। কারখানায় কি হয় না হয় সেটা আমাকে জিজ্ঞেস না করে রিটাকে প্রশ্ন করলে ভালো হয়, দ্যাট উইল বি বেটার।